কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ফ্রি মেডিকেল সেবা দিয়েছে বিএনপি। শুক্রবার সকাল 10টা থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চলে দ্বিতীয় দিনের মতো এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এই পরিষেবার মাধ্যমে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও দুর্ঘটনায় আহত ক্ষতিগ্রস্তদের বিতরণ করা হয় বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা। এদিকে গতকালকেও ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রথম দিনে কড়াইলের হাজারো ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা। এখানে আজকে সকাল থেকে আমাদের সকাল 10টা থেকে আমাদের ক্যাম্প শুরু হয়েছে। আমরা মাঝখানে শুধু জুম্মার নামাজের সময় হয়তো আধা ঘন্টার মতো বিরতি দিব এবং একটানা আমাদের এটা প্রায় বিকেল 4টা পর্যন্ত চলবে আমাদের টাইম অনুসারে। কিন্তু আপনারা দেখেছেন যে আমরা গতকালকে প্রায় 1200-এর উপরে আমরা রুগী দেখেছি এবং সেই সময় দেখা গেছে যে শেষের দিকেও আমাদের ক্যাম্প 4টার সময় শেষ করতে পারি না, আমাদেরকে প্রায় 5টার মাগরিব আজানের সময় পর্যন্ত আমাদেরকে ক্যাম্প করতে হয়েছে। এবং আমাদের এখানে যেটা ক্যাম্পে বরাবরই আমরা যেরকম দুর্যোগে আমরা যেরকম হেল্প করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশনায় আমাদের এই ক্যাম্প আমরা করছি। এবং আমাদের যে দলের আমি তো বিএনপি স্বাস্থ্য সম্পাদক, আমাদের যে দলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম, তিনিও গতকালকে সারাদিন ছিলেন এবং আজকেও সকাল থেকে এসেছেন, ক্যাম্প করছেন। এবং আমাদের এখানে সকল ধরনের বিশেষজ্ঞ, বিশেষ করে আপনার যে সার্জারি, শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ এবং প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক সার্জন, ইউরোলজিস্ট, সব ধরনের বিশেষজ্ঞ এখানে আছেন। এবং আমরা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসছেন তাদের অনেকেরই বাচ্চাদের, কারণ তারা খোলা আকাশের নিচে তাদের থাকতে হচ্ছে এবং যার কারণে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের ঠান্ডা, জ্বর, কাশি এই ধরনের রোগগুলো নিয়েই বেশি আসছেন এবং তাদেরকে আমরা এইভাবে চিকিৎসা করছি। এই পর্যন্ত সকাল থেকেই আমাদের যে স্লিপের হিসাব অনুসারে আমাদের প্রায় 250-এর উপরে আমাদের রুগী অলরেডি চলে গেছে এই মাত্র 1 ঘন্টার ভিতরেই। তা আমরা ইনশাল্লাহ হয়তো আশা করছি যে গতকালকের চেয়ে হয়তো আজকের এই ইয়েটা হয়তো আরও বেশি হতে পারে। তবে আমাদের যেহেতু 2 দিনের ক্যাম্প এবং আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব যে আমরা সবাইকে গতকালকে আপনাদের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানিয়েছি এইখানকার যারা কড়াইল বস্তিবাসীর যারা ইয়েরা আছেন তাদেরকে যেন আজকে আমাদের যারা অসুস্থ আছেন তারা আসলে আমরা আজকে তাদের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখবো। বিএনপি কিন্তু সবসময় যত দুর্যোগ দেখেন, সেটা করোনাকালীন সময়ে বলেন, বন্যা বলেন কিংবা মাইলস্টোনের ঘটনা বলেন, সবসময় কিন্তু বিএনপি এদেশের সাধারণ অসহায় মানুষের, নিপীড়িত মানুষের পাশে তাদের সীমিত সামর্থ্য নিয়েই তারা কিন্তু পাশে দাঁড়িয়েছিল। এবং আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন টিম যারাই এখানে আছেন তারা কিন্তু কেউ হয়তো খাবার বিতরণ করছেন, কেউ জন্য ভবিষ্যতে কি করা যায় এদের জন্য সেভাবে চিন্তাভাবনা করছেন। তবে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো আর এখন বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই, কারণ এইখানকার যে পুনর্বাসন প্রক্রিয়া বা এটাকে যে প্রিভেনশনের জন্য যে পরিকল্পনা, যে কিভাবে এই কড়াইল বস্তিতে আপনি দেখবেন এই পর্যন্ত কিন্তু অনেকবার আগুন লেগেছে, এটাকে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, কীভাবে করা যায় সেই ব্যাপারে পার্মানেন্ট কোনো কিছু করতে গেলে সেটা গভর্নমেন্টকে থাকতে হয়। তবে আমরা অবশ্যই আমরা সরকারকে বিভিন্ন ধরনের আমরা পরামর্শ দিয়ে থাকি, সেই পরামর্শ আমরা এখনও দিচ্ছি যে কিভাবে এটাকে আরও সতর্কতামূলক করা যায়। যেমন পানির অভাবে এখানে আরও ঘরবাড়ি পুড়েছে, আমরা পানি দিতে পারি নাই, পর্যাপ্ত পরিমাণ জায়গাতে পৌঁছতে পারে নাই, সেই ধরনের ব্যবস্থা রেখেই যেন প্রতিটা জায়গাতে যেন অগ্নি নির্বাপনের আরও ভালো ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থার জন্য থাকে, সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ সেই ব্যাপারে পরামর্শ দিয়ে থাকবো। এবং আমরা পুনর্বাসনে কীভাবে হেল্প করা যায়, আপনারা জানেন যে বিগত যে ফেনীর বন্যা বা কিংবা নোয়াখালীতে যে বন্যা হয়েছিল যে অঞ্চলটা, বা চিটাগাঙ্গে যে বন্যা হয়েছিল, সেখানে কিন্তু আমরা আমাদের পরবর্তীতে কৃষকদের জন্য বা কিংবা পুনর্বাসনের প্রক্রিয়াও কিন্তু আমরা করেছিলাম। তবে এখানে পুনর্বাসনের প্রক্রিয়া একটা দলগত ব্যাপার এবং অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার, সে ব্যাপারে অবশ্যই দল তার সীমিত সামর্থ্যে কতটুকু সহযোগিতা করতে পারে। এবং আমরা যে যারা লোকাল প্রতিনিধি এখানে আছেন তারা অলরেডি কিন্তু এখানে বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন। এবং আমাদের এখানে কিন্তু ডাক্তারদের বাইরেও আমাদের এই স্বাস্থ্যসেবায় কিন্তু ফিজিওথেরাপিস্ট, তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারাও কিন্তু আমাদেরকে এখানে সহযোগিতা করছে। আমরা এখানে লোকাল যারা প্রতিনিধি আছে তারাও আমাদেরকে সহযোগিতা করছে কীভাবে এই ক্যাম্পটি সুন্দরভাবে পরিচালনা করা যায়। আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং আমি চাই যে পুনর্বাসন প্রক্রিয়াতে তাদের যে পরামর্শ থাকবে সেই পরামর্শটা আমরা হয়তো আমাদের সেটা আমরা কাজে লাগাবো।